হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাকে অনেকে প্রশ্ন করেছিলে যে আমায় আমার প্রিয়জন হঠাৎ করেই ইগনোর করা শুরু করেছে। সে কিছুদিন ভালো ব্যবহার করেছিল, সম্পর্কটা বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে সেই মানুষটা আমাকে ইগনোর করছে। এখন আর সে আমায় হয়তো ভালোবাসে না। দেখো বন্ধুরা, এই যে ইগনোর করা বিষয়টা না, অনেক সময় কিন্তু সে ইচ্ছা করে করে। আর কেন করে সেটা শুনলে তুমি শকড হয়ে যাবে। তো চলো আজকের মেন আর গুরুত্বপূর্ণ ভিডিওটা এখান থেকেই শুরু করি। যদি মনে হয় আজকের ভিডিও দেখে একটুও ভালো লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো শুরু করছি আজকের মেন ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটি দেখে ভালো লাগলে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা অবশ্যই লিখে যেও। তোমাদের প্রত্যেককে আমি বলি, তোমরা ভিডিও দেখার সাথে সাথে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লেখো কমেন্টে। তোমাদের প্রত্যেকের ভালো হবে। আর যাই হোক, ওই কথাটুকুনি লেখো, আর কিছু চাই না। তোমরা ওইটুকুনি লিখলে তোমাদের ভালো হবে, আমার কিছু না হোক তোমাদের ভালো হবে। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, আমরা যারা যারা সম্পর্কে আছি প্রত্যেকেই একটা সময় সেই প্রিয়জনকে পাওয়ার জন্য ব্যাকুল থাকি, কিন্তু যখন প্রিয়জনকে পাওয়া হয়ে যায়, কাছে সেই মানুষটা চলে আসে, তখন সেই মানুষটির সাথে কি ব্যবহার করছি, কোন সময় কি কথা বলছি সেটা কিন্তু খেয়াল করে দেখি না। যখন যা খুশি তাই হয়তো আমরা প্রিয়জনকে বলে দিই। এবার প্রিয়জন মনে মনে হার্ট হলো কি না, মনে মনে দুঃখ পেলো কি না, সেটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। বেসিক্যালি মেয়েরা তো তোমরা করোই না। রাগের মোমেন্টে তোমরা কখন কি বলে ফেলছো, তোমরা কিন্তু সেটা কোনোভাবে বোঝার চেষ্টা করো না। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা একদম, যে তোমরা রাগের মোমেন্টে হোক বা মজা করে হোক কখন কি বলে ফেলছো, তোমরা কিন্তু তখন হিসাব করে দেখো না। পরে গিয়ে সেটা বুঝতে পারো যখন কিন্তু আর কিছু করার থাকে না। ঠিক আছে? তো সেটাই বলতে চাইছি যে যেই মানুষটি তোমার সাথে সম্পর্কে রয়েছে, হয়তো সেই মানুষটা ইগনোরের কারণ তুমি কোনোভাবে তাকে হার্ট করে ফেলেছো, দুঃখ দিয়ে ফেলেছো, যেটা তুমি বুঝতে পারোনি। হয়তো মজার ছলে, হয়তো ইয়ার্কির ছলে এমন একটা কথা বলে ফেলেছো যেটা তার গায়ে লেগে গেছে, যেটা তার মাইন্ডে লেগে গেছে। বুঝতে পেরেছো? তার কারণে হয়তো সেই মানুষটি সাইলেন্ট হয়ে গেছে। সেই মানুষটি হয়তো ইচ্ছা করেই তোমার সাথে কোনো কথা বলছে না, কারণ সেই মানুষটি জানে যে আজকে যদি এই মানুষটিকে শায়েস্তা না করি, পরে কিন্তু সে আরো চড়ে বসবে। তার জন্য হয়তো সে তোমাকে পানিশমেন্ট দিচ্ছে। এটা ভালোবাসারই একটা অন্য রূপ। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, আমি আগের পয়েন্টে যেমন বললাম সে পানিশমেন্ট দিচ্ছে, সে তোমাকে ভীষণ ভালোবাসে, এই সেকেন্ড পয়েন্টটা কিন্তু পুরোপুরি অন্যরকম। এই যে সম্পর্কে তুমি গেছো, সম্পর্কে গিয়ে প্রিয়জনকে ভীষণ ভালোবাসছো, তার ভীষণ কেয়ার করছো, তার জন্য সব কিছু এক করে দিচ্ছ, তার জন্য প্রায় থাকতে পারছো না এরকম বিষয়, তাকে দেখিয়ে দিচ্ছ যে তুমি কতটা তাকে কেয়ার করো, কতটা ভালোবাসো, এক্সেট্রা এক্সেট্রা। এই যে তুমি দেখিয়ে দিলে যে তুমি কতটা কেয়ার করো তাকে, কতটা ভালোবাসো তাকে, তার জন্য কতটা মরো, কতটা দুঃখ পাও, এই বিষয়টা কিন্তু সে বুঝে গেছে। এবার যখনই সেই মানুষটা এটা বুঝে গেল, তখন সে কি করলো, তখন সেই মানুষটা নিজের কন্ট্রোলে তোমাকে নেওয়ার চেষ্টা করলো। কিভাবে? এই ইগনোর করার মাধ্যমে। কারণ ও জানে যে আমি ওকে যত ইগনোর করব, ও তত আমার জন্য পাগল হতে থাকবে, পাগল হতে থাকবে, পাগল হতে থাকবে। আর এই যে পাগল হচ্ছে, এটাই তো আমার পক্ষে সব থেকে লাভজনক একটা বিষয়। কারণ আমি ওকে আরো তরপাতে পারছি, আরো আমার জন্য কাছে আনতে পারছি, আমি যা বলবো তাই করবে। বুঝতে পারলে? এই বিষয়টাকেই কিন্তু ও হাতিয়ার করছে নিজের। আর যখনই সেই মানুষটা নিজের হাতিয়ার করে তুলছে, নিজের রিলেশনশিপটাকে নিজের হাতে নিয়ে নিচ্ছে, আমার মতন করে চলবে রিলেশনশিপ, তখন কিন্তু সে এইরকম ইগনোর করা শুরু করছে। আর ও জানে যে তুমি ওর পেছন পেছন যাবে, ও জানে যে তুমি ওর জন্য কষ্ট পাবে, ও জানে ওর জন্য তুমি
সারা দিন রাত না খেয়ে থাকবে, ওকে কল করে করে ওর মাথা খারাপ করবে, ও জানে, তাই জন্য ইচ্ছা করে করছে। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, সেই মানুষটা হয়তো তোমার অ্যাটেনশন টেস্ট করছে। সম্পর্কে এমনও কিছুটা সিচুয়েশন আসে যেখানে সেই মানুষটা এটা বুঝতে চায় যে তুমি ওকে কতটা অ্যাটেনশন দিচ্ছ, কতটা গুরুত্ব দিচ্ছ, তার জীবনে তুমি কতটা ইম্প্যাক্ট ফেলছো। এবার যেই মানুষটা এটা বুঝতে চেষ্টা করবে, সেই মানুষটা কিন্তু এরকম ইগনোর দেখাবেই। কারণ ও এটা বোঝার চেষ্টা করছে যে তুমি কতটা ভাও দাও, তুমি ওর জন্য কতটা পাগল হও, কতটা কষ্ট পাও। ঠিক আছে? ওর জীবনে তোমার ইম্প্যাক্টটা কতটা, এটা বোঝার জন্য কিন্তু সে এই বিষয়গুলো করে। এটা কিন্তু সব থেকে বড় একটা ডেঞ্জারাস সাইকোলজিক্যাল গেম। এটা শুধু তারাই খেলে থাকে যারা এই ভালোবাসার এই খেলাটাতে অনেক পটু। তারা খুব ভালো মতো স্মুথলি সম্পর্কটাকে টানতে পারে, নিজের মতন করে, নিজের ইচ্ছে মতন করে। বুঝতে পারলে? তারা অনেক সহজে তোমাকে ভোলা ভালা বানিয়ে দেবে, ভুল বুঝিয়ে দেবে, বোকা বানিয়ে দেবে, তোমাকে সাথে রেখেও আরো 10টা রিলেশনশিপ ইজিলি চালিয়ে নিয়ে চলে যাবে, তুমি টেরও পাবে না। ঠিক আছে? এই রকম বিষয়গুলো কিন্তু অনেকে করছে। তাই ভালো মতন বুঝে সে ইগনোর করছে, কেমন ভাবে ইগনোর করছে, কি কারণে ইগনোর করছে, সেগুলো বুঝে এগাও। সে ইগনোর করছে, সে কি আমাকে ভালোবাসে না, সে কি কষ্ট পায় না, সে কি দুঃখ পায় না, এইগুলো বলো না। আগে বোঝো তার কারণটা, কি জন্য করছে, তার পেছনে তার মোটিভটা কি, তারপর এগাও। কারণ একবার বিপদে পড়ে গেলে তারপর কিন্তু তোমাকে তুলতে আসবে না কেউ। বুঝতে পারলে? ফোর্থ পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, অনেক সময় আমরা সম্পর্কের মধ্যে যখন খুব বেশি ইনভলভ হয়ে যাই, তখন প্রিয়জন ছাড়া আমাদের জীবনে আর কিচ্ছু থাকে না, শুধুমাত্র প্রিয়জনই সব, এরকম একটা সিচুয়েশন থাকে। যখন এই সিচুয়েশনটা আমাদের জীবনে চলে আসে, আমরা সেই প্রিয়জনকে আননোয়িংলি পুশ করতে থাকি। অল টাইম কল, অল টাইম মেসেজ, অল টাইম কথা বলার চেষ্টা, অল টাইম দেখা করার চেষ্টা, সব কিছু। কারণ ওই মানুষটাকে ছাড়া আমাদের আর কিছু ভালো লাগে, কারণ আমরাও ভালোবাসি। যখন ভালোবেসে ফেলেছি তখন ওই মানুষের ছাড়া কিছু ভালো লাগছে না। এবার এই যে এত কিছু করছো, ভেবে দেখো তার বাবা মাও তার সাথে ওরকম কিছু করে না, এত কেয়ার, এত ভালোবাসা, এত গুরুত্ব, এত কিছু, যে সেই মানুষটা নিতে পারছে না। মানে মনে হয় যে খাঁটি দুধ সবার পেটে সহ্য হয় না, খাঁটি ঘি সবার পেটে সহ্য হয় না। কথায় আছে কুকুরের পেটে নাকি ঘি সহ্য হয় না, ঘি খেলেই নাকি কুকুরের লোম টোম সব পড়ে যায়। কথায় আছে, আমি জানি না সঠিক কিনা জানি না। ঠিক এই রকম বিষয় কিন্তু আমাদের সাথেও ঘটে। যখন কেউ হঠাৎ করে এসে এত দরদ দেখায়, হঠাৎ করে এসে এত ভালোবাসা দেখায়, হঠাৎ করে এসে এত কেয়ার দেখায়, আমাদের তখন মনে হয় এরিক যাওয়ার কি হলো, এত জ্বালায় কেন, এত কল করে কেন, সারাদিন যদি ওর পেছনেই পড়ে থাকি তাহলে আর বাদ বাকি লোকদের সময় দেবো কখন? এই বিষয়গুলোর জন্য কিন্তু সে অনেক সময় তোমার প্রতি পাজল হয়ে যেতে পারে, আর সেই কারণে কিন্তু তোমাকে ইগনোর করতে পারে। বুঝতে পারলে? তাই সম্পর্কের মধ্যে যখন তুমি গেছো, সম্পর্কটাকে ওইভাবে নেওয়ার চেষ্টা করো যে সম্পর্ক মানেই একদম চাঁদ পেয়ে যাওয়া না। সম্পর্ক মানে একজন পার্সন যার সাথে আমি ভালো সময় কাটাতে পারি, খারাপ সময়ে তাকে কাছে পেতে পারি, সব কিছুতে আমি সেই মানুষটাকে পেতে পারি। এবার সেটাও তো একটা ইন্ডিভিজুয়াল পার্সন, রক্ত মাংসে গড়া একটা মানুষ, সে তো আর রোবট না যে আমি যা বলবো তাই করবে, বা চ্যাট জিপিটি নয় যে আমি যা বলবো তাতেই হ্যাঁ 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 করবে। না, সেটা নয়। সেটাও একটা মানুষ, তারও আলাদা ইমোশন আছে, তারও নিজের আহ, ভালো মন্দ খারাপ সবকিছু আছে। সেটাকে বিবেচনা করে আমাদেরকে সম্পর্কটাকে এগাতে হবে। বুঝতে পারলে? তো তাকেও একটু খালি সময় দিতে হবে যাতে সে বন্ধুদের সাথে ঘুরতে পারে, আবার তাকেও এমনভাবে ভালোবাসা দিতে হবে যাতে সে অন্য কারোর কাছে না চলে যায়। ঠিক আছে? আবার তাকে এমন ছুট দিয়ে দিলে না যাতে সে অন্যর সাথে ঘুরে ফিরে এসে হ্যাঁ শুয়ে বসে কাটিয়ে সবকিছু করে তারপর তোমার কাছে এলো। সবকিছু বুঝে তোমাকে এগাতে হবে।
তো এইটা হচ্ছে মেন বিষয়, কেন সেই মানুষটা ইগনোর করছে আর সে ইগনোর করার পর তোমার কি করা উচিত বুঝিয়ে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিও ভালো লেগে থাকলে ভাই থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা অবশ্যই লিখে যেও, তোমাদের লাভ হবে। আজ চলি, টাটা।